হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি আসিফা ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এর আগে আমরা অনেক কয়বার ঢাকা গিয়েছি, কিন্তু কোনো না কোনো কারণবশত আমরা মেট্রো রেলে চড়তে পারিনি। তো ভাবলাম এবার যেহেতু ঢাকায় এসেছি সেহেতু মেট্রো রেলে চড়ে যাব। তো যে ভাবনা সেই আমরা আগারগাঁও স্টেশনে যাই মেট্রো রেলে চড়ার জন্য। ওখান থেকে নিচতলায় টিকিট কালেক্ট করে উপরতলায় এসে আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই পাশ দিয়ে একটা ট্রেন আসতে থাকে এবং এই পাশ দিয়ে আমাদের ট্রেনটাও চলে আসে। আমি মেট্রো রেলে চড়তে পারবো কখনো ভাবতে পারিনি। এবার মেট্রো রেলে চড়তে পেরে আমি অনেক খুশি। সাধারণ ট্রেনের তুলনায় মেট্রো রেল অনেক জোরে যায়। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে মেট্রো রেলের দরজাটা খোলে এবং আমরা ভিতরে ঢুকি। যাওয়ার সময় এত ভিড় ছিল যে আমরা বসতে পারিনি, দাঁড়িয়ে থেকে আমাদের যেতে হয়েছে। আমরা যাওয়ার সময় অনেক ভিড় পেয়েছি, কিন্তু আসার সময় আবার কোনো ভিড় ছিল না। আমি আর আমার পুরোটা ফ্যামিলি আজকে মেট্রো রেলে চড়বো। মেট্রো রেলে চড়ার পর আমার অনুভূতি ছিল আলাদা। এখানে অনেক ভিড় ছিল, তাই আমি এক কোণে গিয়ে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পরে আমাদের মেট্রো রেল ছেড়ে দিবে। আর মেট্রো রেলের বাইরে এত সুন্দর সুন্দর দৃশ্য যে বলার বাহিরে। এই তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমরা আগারগাঁও থেকে গিয়েছিলাম উত্তরে। এখানে আগারগাঁও থেকে উত্তর যাওয়ার জন্য আমাদের প্রতিজনের পড়েছিল 60 টাকা করে টিকিট। বাইরের রাস্তাঘাট দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশে নেই, বিদেশে রয়েছি। সব চারিদিকে দালান কোঠা ছাড়া আর কিছু নেই। এটা হলো ট্রেনের বাইরের দৃশ্য এবং এটা হলো ট্রেনের ভিতরের দৃশ্য। ওখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, কোনো বসার জায়গা ছিল না। এভাবেই আমরা যাচ্ছিলাম, আর এখানে এই দৃশ্য দেখে মনে হচ্ছিল আমি কোনো দ্বীপে আছি। এটা মেবি অনেক বড় একটা লেক। এই পাখির দৃশ্য দেখে তো মনে হচ্ছে আমি বাংলাদেশের বাইরে আছি। এই কিছুক্ষণ পরে আমাদের স্টেশন চলে আসবে এবং আমরা নেমে যাব। মেট্রো রেল চড়া আমার জীবনের বেস্ট এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। আমি এবং আমার ফ্যামিলি এই এক্সপিরিয়েন্সের কথা সারা জীবন মনে রাখবো। তো এখানে একটু পরে আমাদের মেট্রো রেল থামবে। এখানে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি মেট্রো রেলের জন্য। এই তো আমাদের মেট্রো রেলের দরজাটা খুলে গেল এবং আমরা সবাই বাইরে বের হয়ে গেলাম। আমার অনেক ভালো লেগেছে মেট্রো রেলে চড়ে। মেট্রো রেল হলো আমাদের জাতীয় সম্পদ এবং এর রক্ষার দায়িত্ব আমাদের নিজের। আমি এখানে ঢোকার সময় কোনো ক্লিপ নিতে পারিনি, বের হওয়ার সময় খালি ক্লিপ। তো আজকে পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।